তুই জানি না কিভাবে পুজো করতে হয়, যেমন পাচ্ছি মন থেকে করছি। দুটো বাজে গাইস, আর আমি চলে এসেছি ঘাট প্রহরের পুজো করতে। আমাদের অঞ্জলি দেওয়া মিটে গেল। এখন দেখো আমরা প্রসাদ পেয়ে গেছি, প্রসাদের থালা, আর পেছনে দেখো ভিড়। হ্যালো ফ্রেন্ড, সিরিজ বৈশাখীতে তোমাদের সকলকে স্বাগত জানাই। গঙ্গা স্নান করে চলে এসেছি, তোমরা আগের ব্লগে দেখেছো। তো এখন বিকেল 4:45 বাজে যাচ্ছে। তো আমি পুজোর জন্য নিজেকে প্রস্তুতি করতে শুরু করে দিয়েছি। একটু পায়ের দিকে দেখাও। ফার্স্টেই তো আমি আলতা পরে নিয়েছি, তারপরে আমার এই যে রেড হোয়াইট শাড়ি, এই শাড়িটা আমি পরবো। এইখানে দেখাও, এই যে পুজোর জিনিসপত্র, এখানে ফল মিষ্টি দই পুজোর জিনিসপত্র সব কিনে আনা হয়ে গেছে। শাড়িটা পরে গেল, দেখো রাখি। আর আমার এখানে মহাদেব আছে, যে মহাদেবকে এবার আমি বের করে নিয়ে যাব হরিতলায়, দিয়ে 4 প্রহরে পুজো করব। প্রথম প্রহরের পুজো বাড়িতে দিয়ে আমাদের বাবা পঞ্চানন তলায় যাব, ওখানেও একটু ধূপবাতি জ্বালবো, অঞ্জলি দেবো। তো চলো ব্লগটা কন্টিনিউ করা যাক। এখন বাসনপত্র বের করে নিয়ে যাচ্ছি, বাসনপত্র মাজবো। আমরা গঙ্গা স্নান করতে গিয়েছিলাম, এইখানে যেহেতু ঠাকুরটাকে বার করবো, তো বৌদি সুন্দর করে ফুল দিয়ে এখান থেকে সাজিয়ে রেখেছে হরিতলাটাকে। আর এখানে দেখো আমরা আগের দিন থেকে জোগাড় করতে শুরু করে দিয়েছিলাম, বেল পাতা, ধুতুরা ফুল, তারপর আকন্দ ফুল, ধুতুরা ফুলের ফল। এখানে দেখো সব জোগাড়জাত আছে, এখানে দুধ আছে, জল আছে, এই যে বাসন সব বার করছি এইবার একটা একটা গায়ে। সেখানে দেখতে পাচ্ছ আমি হয়ে গেছি রেডি, শাড়ি পরেছি। শাড়ি দেখো আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও তো। রেড হোয়াইট কালারের একটা শাড়ি পরেছি, সুন্দর করে সেজে নিয়েছি। এইবার ঠাকুর বের করব দেয়াল আলমারি থেকে হরিতলায়, দিয়ে প্রথম প্রহরের পুজো করে আমাদের এখানে বাবা পঞ্চানন তলার মন্দির তলায় যাবো। ওখানে অনেক অনেক ভিড় হয়, অনেক লোক আসে। তো চলো ব্লগটা কন্টিনিউ করা যাক। তো গাই সেখানে মহাদেব, এবার মহাদেবকে চলো হরিতলায় নিয়ে যাওয়া যাক। বাচ্চা এইখানে আয়োজন করা হয়েছে, আমি মহাদেবকে বার করে নিয়ে চলে এসেছি। আমি কিছুই জানি না কিভাবে পুজো করতে হয়, যেমন পাচ্ছি মন থেকে করছি। কিছু জানি না, পুজো করেছি। তো আমরা বাড়ির ঠাকুরকে পুজো দিয়ে এখন পঞ্চানন তলায় চলে এসেছি। এখানে অঞ্জলি দেবো, ধূপবাতি জ্বালবো। অলরেডি 8টা বেজে গেছে, জানি না কি হবে, সব শেষ হয়ে গেল মনে হয়। ভিড় কর। শিবায় নমো, শিবায় নমো, শিবায় নমো। ফেলতে হবে, হাতে রেখে দেবেন। শিবায় নমো, শিবায় নমো, শিবায় নমো। আগের বাড়িতে এরকম হয়নি, কিছু বুঝতে শোনাই 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 শোনাই। পঞ্চানন্দই নমো, পঞ্চানন্দই নমো, পঞ্চানন্দই নমো। মানস সূত্র ও দূরদর্শন খ্যাত
প্রেমানন্দ রাজবাড়ি, প্রেমানন্দ রাজবাড়ি। আর কিছুক্ষণের মধ্যেই চলে আসছেন। আপনারা আসুন, যত তাড়াতাড়ি পারেন আমাদের এই হরিবাসর মন্দিরে এসে উপস্থিত হন। অঞ্জলি দেওয়া মিটে গেল। এখন দেখো আমরা প্রসাদ পেয়ে গেছি, প্রসাদের থালা। আর পেছনে দেখো ভিড় অলরেডি অনেক কমে গেছে, এক এক করে আসছে অঞ্জলি দিতে। এদিকটা আসো, আসো, এদিকটা অঞ্জলি দেওয়া হচ্ছিল। ভিড় কত কমে গেছে, এখন বসে সুন্দরভাবে ফটো ভিডিও সব তোলা যাবে। রাতের দিকে আসাই ভালো। শিবরাত্রির অঞ্জলি দিতে এসে আমরা একটু হরিনাম শুনে যাচ্ছি। হরিনাম হচ্ছে এইদিকে বাবা ফলচরণতলার বেদি, আর এইদিকে দেখো গৌরনিতার মন্দিরে হরিনাম হচ্ছে। মায়ের ঠান্ডা লাগছে, অনেক ভিড় হয়েছে গো মা। দেখো এই মাথা থেকে আর আপনি শ্মশান থেকে সংসারে আসছেন। 10টা 20 হতে গেল। এইবার আমি আর মা যাচ্ছি বাড়ির দিকে। এখানে বসেছিলাম, ভালো ছিল, কারণ আজকে তো ঘুমোবো না, বাড়িতে গিয়ে বোর লাগবে। হরিনাম তলায় বসেছিলাম, বরঞ্চ ভালো লাগছিল, ঘুম পেত না। মায়ের ভালো লাগছে না, মা বলছে বাড়ি যাবো। তো চলো বাড়ি যাই, গিয়ে আবার পুজো করতে হবে। তো দেখো বন্ধুরা, আমি দ্বিতীয় প্রহরের পুজো শুরু করে দিয়েছি। এখন কটা বাজে তোমাদের দেখাবো। এখন কটা বাজে দেখো, 10টা 58। আর তোমাদের আমি বলে দিই, আমি 1% জানি না পুজোর সম্বন্ধে। নিজে যতটা পেরেছি ফোন একটু দেখেছি, দেখে সেইভাবে করছি। জানি অনেক অনেক ভুল, কিছুই জানি না 1%ও। ধূপ প্রদীপ জ্বেলে নিয়েছি, ঠাকুরকে স্নান করে দিয়েছি। একটু দাঁড়িয়ে তুলবে। কি করলাম, এইবার না 3টে বাজতে যাচ্ছে, আমার প্রচন্ড ঠান্ডা লাগছে। তো আমি এখনো ঘুমোইনি। এখন কটা বাজে দেখবে, তারা লোক আসছে 2:32। তো আমি 1:30 নাগাদ গিয়েছিলাম, আর 1:30 নাগাদ গিয়েছিলাম, গিয়ে পুজো করে এলাম। তো এলাম এইমাত্র সবে সবে। এবার আমার প্রচন্ড ঘুম পাচ্ছে, তো আমি নর্মাল এমনি একটুখানি শোবো, অ্যালার্ম দিয়ে শোবো যদি বাই চান্স ঘুমিয়ে যাই। কারণ এখন আমি ঘুমোইনি, পুজোটা করি, সকাল পর্যন্ত পুজো হবে, দিয়ে পারণ বিধি করেই আমি শেষ করব। তো আমি পুজোর প্রসাদ খেয়ে নিয়েছি, আর এখন জলও খেয়েছি, পুজোর প্রসাদও খেয়ে নিয়েছি। তো গাইস, 3 প্রহরের পুজো করতে চলে এসেছি, ঠাকুরকে স্নান করিয়ে নিয়েছি। এখন তো চারপাশে সবাই ঘুমিয়ে গেছে। কি ঠান্ডা না লাগছে বাপরে। কটা বাজে দেখাবো, 2 বাজে গাইস। আর আমি চলে এসেছি ঘাট প্রহরের পুজো করতে। মহাদেবকে স্নান করিয়ে সিংহাসনে বসিয়ে দিয়েছি। এইবার এক এক করে সব কিছু করার পালা। ঠান্ডা লাগছে প্রচুর, চারপাশ পুরো নিস্তব্ধ, সবাই ঘুমিয়ে গেছে। দাঁড়াও, ঘিটা তুলবো কি করে এতে। ঘিয়ের প্রদীপ, ধূপটা কোথায় রাখলাম, এই তো।
ভিজে হাত। তো গাইস আমি চলে এসেছি 4 নম্বর প্রহরে পুজো করতে। 5টা 20-তে উঠেছি আর ঘুমিয়ে গিয়েছিলাম। মোটামুটি 3:30 নাগাদ শুয়েছি, 5টা 20-তে অ্যালার্ম দিয়ে উঠে গিয়েছি। আর এখন দেখো বাইরে 6টা 10-15 হয়ে গেছে, সকাল হয়ে গেছে। নতুন ফুল তুলে নিয়ে এসেছি, এই দেখো। আজকে 4 প্রহরের পুজোয় আমি ফুটন্ত ধুতুরা ফুল পেয়ে গেছি, দেখো কি সুন্দর। আর টাটকা টাটকা অপরাজিতা ফুল তুলে নিয়ে এলাম। সেবা দেবো, তো ভোগের থালা রেডি করা হয়ে গেছে। তো সেবা দেবো, থালা রেডি করা হয়ে গেছে। 4বার আলাদা আলাদা গোটা গোটা ফল দিয়েছি। তো এখন দিচ্ছি কমলা লেবু, গঙ্গা জলে গোলাপ ফুলের পাপড়ি সিদ্ধি পাতা দিয়ে রেডি করে রেখেছি ঢালবো বলে। প্রদীপ ধূপ জ্বেলে নিয়েছি, পঞ্চপ্রদীপটা জ্বেলে নিই। বাইরে সকাল হয়ে গেছে, সামনে দেখো ঝাঁট দিতে শুরু করে দিয়েছে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। এবার আজকে বৃহস্পতিবার পড়েছে, পণ্ডিত মশাই আসবে, পণ্ডিত মশাইকে একটু মিষ্টি জল খেতে দেবো। কি বলবো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, পেজ থেকে দেখলে ফলো অবশ্যই করো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।